সবচেয়ে কৃপণ ব্যক্তি সে, নবীর নাম শুনেও দরুদ পড়ে না যে। আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না, আমাদের নবীজি তার ব্যাপারে বদদোয়া করেছেন। কি করেছেন? নবীর নাম শুনলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ পেতে চান? পেতে চান? একটা আমল করতে হবে। কয়টা আমল? জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটা কাজ, সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি। কোন কিতাব? কোন কিতাব? আল কোরআনুল কারীম। পড়তে জানি তো সবাই? কারা কারা কোরআন পড়তে জানেন না হাত তোলেন দেখি। লজ্জার কিছু নাই। কোরআন পড়তে জানেন না কারা কারা হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে শেখার তৌফিক দান করুন। দোয়া করলে হবে না চেষ্টা লাগবে? সব কি দোয়া করে হয় না চেষ্টা লাগে? তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই, এই 1 মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে মুনাফিকের বৈশিষ্ট্য 4টা। 1, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বললেই কি বলবে? মিথ্যা। আছে না লোকজন এমন? আচ্ছা। 2 নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ। ওয়াদা করলে কি? খেলাফ। 3 নাম্বার, যখন কোনো আমানত দেওয়া হয়, আমানত তো বুঝি, আমানত অঙ্গীকার, আমানত দেওয়া হয় তখন সেটার খেয়ানত করে। 4 নাম্বার, যখন উত্তেজিত হয়ে যায়, কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে, তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। নবীজি বলছেন, যার মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফিক। যার মধ্যে 4টার যে কোনো একটা আছে, যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মুনাফিকের একটা আলামত থেকে যাবে। বলি নাউজুবিল্লাহ। আরও আছে মুনাফিকের আলামত, 2টা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয়। কয়টা ওয়াক্ত? কোন কোন ওয়াক্ত? আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আর রমজান মাসে কোরআন তো শিখবেনই, 5 ওয়াক্ত নামাজও জামাতে পড়বেন ইনশাআল্লাহ। আরেকটা পরামর্শ দেই ভাই হিসেবে, যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার ঘাট করতে হয়, বড় বড় বাজারগুলো, চাল ডাল তেল ইত্যাদি, এগুলো সামর্থ্য থাকলে আগে ভাগেই কিনে ফেলার চেষ্টা করেন। আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে? যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন, যাদের সামর্থ্য নাই। পারা যাবে ইনশাল্লাহ। কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। রমজানে কি হবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। সময় সব বলে দিবে। এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎবাণী করলো, তাই না? শোনেন, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন, তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে, এখন যদি বাসার থেকে আপনি কালো ছাতাটা নিয়ে বের হন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? আপনি সচেতন, যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে, যদি বৃষ্টি হয় কি ছাতা আছে। এটাকে গায়েবের খবর বলা হয় না, বলা হয় বাসীরা। কি বলা হয়? বাসীরা মানে ইনসাইট, মানে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে? উত্তর হ্যাঁ আছে। কোন সূরা? সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। খিদর আলাইহিস সালাম যাচ্ছেন মূসা আলাইহিস সালামকে নিয়ে, মনে আছে ঘটনা? তো খিদর আলাইহিস সালাম নৌকায় উঠলেন, নৌকাটা পারে ভেড়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলায় ফুটা করে দিলেন। কি করলেন? বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল, উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন। কাজটা দেখে কি মনে হচ্ছে? খারাপ, তাই না? মূসা আলাইহিস সালামের কাছেও তাই মনে হয়েছিল। তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন, যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদর আলাইহিস সালাম বলছেন, আলাম আকুল লাকা, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? আবার চললেন। একটা ছোট্ট বাচ্চা, এই যে ছোট্ট বাচ্চাটা কাছে আসলো, খিদর আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন, অপরাধ না? অবশ্যই। বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ, অবশ্যই অপরাধ।
মুসা আলাইহিস সালাম এরকম করে রিয়্যাক্ট করলেন, আপনি এটা কি করলেন? আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন, এটা তো জঘন্য কাজ হয়ে গেল। খিদর আলাইহিস সালাম বললেন, আর যদি একটা প্রশ্ন করো আমাকে, আমার সাথে আর চলা হবে না। আরও চলতে লাগলেন, চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো। গ্রামে এসে বললেন, আমরা ক্ষুধার্ত, কিছু মেহমানদারি করা যাবে কিনা। তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না, পানিও দিল না, কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে। খিদর আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকেই, কোনো পারিশ্রমিক নিলেন না। এখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন, তাহলে আমরা, এটা তো মেহমানদারিও করলো না, উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে, আপনি চাইলে তো একটু আজর নিতে পারতেন। তখন খিদর আলাইহিস সালাম বলছেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার বিচ্ছেদ, তোমার সাথে আমার পথ চলার হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি। তখন তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম, তাহলে ওই নৌকাটা জলদস্যু আছে না, জলদস্যু ডাকাত ডাকাত টাইপের কিছু মানুষ, হ্যাঁ, যারা মানুষের সম্পদ ছিনতাই করে, আত্মসাৎ করে, তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত। নৌকা ফুটা করে দিয়েছি, এটা ত্রুটিযুক্ত, এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না। তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ, কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাসীরা বা অন্তর্দৃষ্টি, দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ পাক সবাইকে দেন। সবাইকে দিলে তো অবস্থা খুব ভালোই হতো, সবাইকে তো দেওয়া হয় না, এগুলো দেওয়া হয়। আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে, মনের মধ্যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত, কোনো পঙ্কিলতা আনা যাবে না। দ্বিতীয়ত আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে। তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের উপর আমল করতে হবে। তারপরে সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে। এক কথা, আল্লাহকে যে পাবে, আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দিবে না? দিবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় বলছেন তিনি, ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো, এমন কাফের হতো যে সে নিজে তো কুফরি করতোই, পিতা মাতাকেও কাফের বানাতো। তো এটা আমি একা একা হত্যা করি নাই, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি। আর ওই যে দেয়াল নির্মাণ করলাম, ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল। কিরকম বাচ্চা? কানা আবুহুমা সালিহা, যাদের বাবা মা ছিল সালেহ মানে সৎ। বাবা মা কিন্তু বেঁচে নাই, বাবা মা ছিল সৎ, এতিম বাচ্চা দুটো বেঁচে আছে। এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন, আপনি আমি যদি সৎ হতে পারি, আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন। এই খিদর আলাইহিস সালাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন, দেয়াল নির্মাণ করেছেন। কেন? ওই দেয়ালের নিচে ওই পিতামাতার রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য। ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলত। তাহলে খিদর আলাইহিস সালাম উপকার করেছেন না অপকার করেছেন? আল্লাহ পাক আপনি আমি সৎ হলে আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন ইনশাআল্লাহ, আপনি থাকেন আর নাই থাকেন। কথা বুঝতে পারছেন? খিদর আলাইহিস সালাম অনেক পরে গিয়েছেন সেখানে, তার পিতামাতা ইন্তেকালের অনেক পরে। আর আমরা এখন কি করি জানেন? উল্টা করি। আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য হালাল হোক আর হারাম হোক, হালাল হারামের পরোয়া না করেই যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা করি। কি জন্যে করে জিজ্ঞাসা করবেন? সন্তানের জন্য, স্ত্রীর জন্যে, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, ওদের বাড়ি করে দেই, ওদের জন্য একটা গাড়ি করে দেই, একটু জমি কিনে দেই, চাষবাস করবে, খাবে দাবে, তাই না? সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে। এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন, সুদ খাচ্ছেন, কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে না, দুর্নীতি করছে, হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না, আসলেই হলো। তো এই চিন্তাটা আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন। আর এই সূরা দলিল যে যদি পিতামাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিবে ইনশাআল্লাহ। এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে, তাহলে বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন, কমপক্ষে প্রতিদিন এক পারা করে, প্রতিদিন এক পারা, 30 দিন 30 পারা, এক মাসে কোরআন খতম হবে ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজ জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন। এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত করতে পারে এমন কাউকে ইমামতির দায়িত্ব দিবেন। এবং আরও চেষ্টা করবেন সমাজে বিত্তশালী যারা আছেন, সামর্থ্যবান, ইমাম খতিব
যারা তারাবি পড়াবেন হাফেজে কোরআন, তাদের হাদিয়া তৌফা বেশি করে দেওয়ার জন্য, যাতে তাদের অন্য টেনশন না থাকে। সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে, আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন, তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ। পারা যাবে তো নাকি? সামর্থ্যবান যারা আছেন আগে ভাগে কিছু বাজারঘাট করে রাখতে পারেন, সামর্থ্য নাই যাদের, তাদের ব্যাপারে কি হবে, আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়াবো ইনশাআল্লাহ। পারা যাবেন ইনশাআল্লাহ? 5টা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায়, তাহলে 6 নম্বর খেজুরটা দান করে দেবো। পারবো না? পরিস্থিতি কিন্তু খারাপ, আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় এসে ঠেকছে। অপচয় যদি বন্ধ না হয়, দুর্নীতি যদি বন্ধ না হয়, ঠিক আছে, পাচার যদি বন্ধ না হয়, এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি, হ্যাঁ, রিজার্ভ যদি না বৃদ্ধি হয়, এই কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে, সুদ যদি অ্যাভয়েড করতে না পারি, জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি, অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি, সমস্যা আছে, জাতির সামনে সমস্যা আছে। কি সমস্যা? সময় হলে বুঝতে পারবেন। 5টা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে 6 নম্বর খেজুরটা কি করব? দান। বিত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন। জাকাত দিবেন না? জাকাত কেন? কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে, এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন। তাহলে কি হবে? ও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ, ওর কাছেও 3 বেলার খাবার থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক দান করুন। আর কোরআন মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা? পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরআন, নাকি অমুসলিমদের জন্য কোরআন? আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন, সূরা কাহফের 54 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? 54। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কোরআন লিন্নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলছেন, আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না, লিন্নাস মানব জাতির জন্য, পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে। কে ব্যাখ্যা করেছেন? শুধু মুসলিমদের জন্য না, পুরো মানব জাতির জন্য? তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে? সেই কোরআন তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ, দিচ্ছে না? কেন পোড়াচ্ছে? কি কারণ? কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলুমের বিরুদ্ধে কথা বলেছে। এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ। কোরআন সুদকে ঘৃণা করে, ওরা সুদকে ভালোবাসে, ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে। কোরআন সমকামিতাকে ঘৃণা করে, করে না? ছেলে ছেলে জেনা, এটা কোরআন ঘৃণা করে না? ওদের ওখানে এটা বৈধ। মাদকদ্রব্য কোরআন কি জায়েজ করেছে না হারাম করেছে? ওদের ওখানে এটা জায়েজ, বৈধ, সবাই খায়। পতিতাবৃত্তি, এটা কি কোরআন জায়েজ করেছেন না জায়েজ করেছে? ওদের ওখানে দেখা যায় 10টা মেয়ের মধ্যে 5টাই পতিতা। এমনই খবর তো হয়তো রাখেন, কতটুকু জানি না। ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে 10 বার সেক্স করে, এবং বিভিন্ন মানুষের সাথে। একটা ছেলে বিয়ের আগে কমপক্ষে এভারেজে 15 থেকে 20টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। তাই ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত, যে যার সাথে ইচ্ছা করতে পারে। এটা ওদের কাছে ফ্যাশন। কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সারা বিশ্বে এই অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম চাপিয়ে দিচ্ছে, আর কোরআন বলছে জালেমের সহযোগী হয়েও না। মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। কোরআনকে পুড়িয়ে ফেলতে চায়। আল্লাহর কিতাবকে পুড়িয়ে ফেলা সহজ? আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে, যে সাথে দুশ্মনী করবে, আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন? কখনো ছেড়ে দিয়েছেন? আজকে আমরা দেখব যে আল্লাহ পাক কোন কোন যুগে কিভাবে আযাব দিয়েছে। শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনতে হবে। যে আয়াতটা বলছিলাম, আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছি, এমন একটা অলৌকিক, আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই। আরবি যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়কে আমি এখানে এক্সপ্লেইন করেছি, ব্যাখ্যা করেছি। এমন কিতাব নাজিল করেছে, এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি, যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে। এমন কোনো কিতাব নাজিল করা হয় নাই। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান, এবং এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতান, এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলিম যারা হবে, যারা আত্মসমর্পণ করবে, তাদের জন্য এই কিতাব হচ্ছে বুশরা। বুশরা মানে কি? কে বলতে পারবেন? সুসংবাদ। বুশরা মানে কি? তাহলে আল্লাহ পাক এই কিতাবকে বলছেন, 1 তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। 2 হুদান, আমাদের জন্য হেদায়েত, গাইডেন্স। 3 এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমত, দয়া, অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে। আর 4 বুশরা মানে কি? সুসংবাদ। 4টাই কি? আল কোরআন। এখন
যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সব কিছু ব্যাখ্যা করে থাকেন, তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কখন কাদের উপর কি কারণে আযাব দিয়েছেন আছে কি নাই কোরআনে? আল্লাহর কথা অনুযায়ী থাকবে কি না? আল্লাহ পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে। তার মানে আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি সবকিছু কোরআনে থাকবে কি না? তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবা না, সব জায়গায় কি আনবা না? ধর্ম টেনে আনবা না, তাহলে এটা কি অজ্ঞতা না? নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানের অভাব আছে। জানে না যে কোরআন এবং সুন্নাহ এর মধ্যে সবকিছুই ব্যাখ্যা করা আছে। যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করব না। আর কোরআন সুন্নায় কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে? আচ্ছা, আল্লাহ পাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে, তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই? এটা হয়তো আমি জানি না, অথবা আমি জানি, হয়তো আমি জানি কিন্তু মানি না, অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই, কিছু একটা হবে। কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয় কি করেছেন? ব্যাখ্যা করেছেন। আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে আল্লাহ পাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন। যেমন নামাজ, আল্লাহ বলেছেন এখানে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। এখন কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত, ফজরের নামাজে আপনি কয়টা সেজদা করবেন, হ্যাঁ, কিভাবে প্রথমে কোন সূরা পড়বেন, তারপর কোন সূরা পড়বেন, কখন রুকু করবেন, কখন সেজদা করবেন, এভাবে কি কোরআনে আকিমুস সালাহ এর পরে ব্যাখ্যা করা আছে? এজন্য প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো কোরআন আর হাদিস কি আলাদা হয়ে গেল না একই উৎস থেকে আসছে? সূরা নাজমে আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ পাক তাকে যে ওহীটা করেন, আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে সেটাই তিনি ব্যাখ্যা করেন। তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন না আল্লাহ পাক এই নিয়ম দিয়েছেন? অতএব এভাবেই নামাজ, যাকাত সবকিছুই, রমজানের রোজা, হজ ইত্যাদি প্রতিটা ইবাদত, মুআমালাত, আমাদের ব্যবসা, পরিবার, এভরিথিং আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে 100% ব্যাখ্যা করেছেন কিনা? আচ্ছা, এই কনসেপ্ট ক্লিয়ার তো? এই কোরআন এবং হাদিস নিয়েই হচ্ছে ইসলাম। আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? আচ্ছা, যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে তার অন্য কোনো হেদায়েতের দরকার আছে? যার নাই তার দরকার আছে? আমাদের কাছে আছে না পরিপূর্ণতা? আলহামদুলিল্লাহ। এখন তাহলে আল্লাহ পাকের কথা অনুযায়ী কোরআনে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে, তার মানে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কেমন আযাব গজব পাঠিয়েছেন, কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন, কি কি পাপের কারণে পাঠিয়েছেন, এগুলো আছে কি নাই? সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি, এগুলোও ব্যাখ্যা করা আছে কি নাই? নিশ্চয়ই আছে। সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই? সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন, এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই? সব কিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে। খুঁজতে হবে, খুঁজে বের করে সলিউশন নিতে হবে। আমাদের টপিকে আমরা চলে আসি। আল্লাহ পাক কখন, কিভাবে, কোন কোন কওমের উপরে কি কি পাপের কারণে শাস্তি দিয়েছেন। এক নম্বরে আসি, আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না, আল্লাহ পাকের পরীক্ষাই বলছি। কিরকম? আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে আল্লাহর আযাব পাঠান, ঠিক আছে? আচ্ছা, আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত আসে, সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা, না হলে আমাদের পাপের ফল। এই তো, হয়তো পাপ করেছি কোনো, আল্লাহ পাক শাস্তি দিয়ে মাফ করে দিবেন, দুনিয়াতে শাস্তি দিয়ে পরকালে মাফ করে দিবেন। এরকম হতে পারে মুমিনদের উপরে। অথবা হতে পারে মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে, আল্লাহ পাক একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন, তাই না? এমন হতে পারে না? কিন্তু কাফের, মুশরিক, মুনাফিকদের উপরে যখন কোনো শাস্তি আসে, আযাব গজব, আসমানের বালা, জমিনের বালা, এটাকে আমরা বলি কি? আল্লাহর পক্ষ থেকে গজব। আচ্ছা, এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহাবিশ্বে, সেটা হলো আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া, ঠিক আছে? ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে? ওইখান থেকে। আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, নাম শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন, সবাই সেজদা করেছে, কে করে নাই? ইবলিস। এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন, তার পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে বলেছেন তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যেও না, এই গাছের কাছেও যেও না, মানে এই বাঁশের কাছেও এসো না, যেমন কথা এরকম, মানে বাঁশ ক্রস করে আসবে এমন না, কাছেও আসবে না, ধার কাছেও আসবে না। আচ্ছা, এবার ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গেল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের ফল খেলে তোমরা চিরস্থায়িত্ব জীবন লাভ করবে এবং ক্ষমতা লাভ করবে, কখনো মরবে না। এক পর্যায়ে আমাদের পিতামাতা ডিসিভড হয়ে গেলেন, তারা ফল খেয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে তাদের গায়ের কাপড় খুলে পড়ে গেল। মনে আছে, আমি অনেকদিন বলেছি এগুলো, লেকচার রিপিট করছি না, অন্য লেকচারে শুনে নেবেন। তাদের গায়ের কাপড় কি হয়েছে? খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল? ইবলিস। এরপর আল্লাহ পাক
তওবা কবুল করলেন। তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক মাফ করে জান্নাত থেকে সবাইকে দুনিয়ায় নামিয়ে দিলেন। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কে? অন্য কোনো প্রাণী থেকে সৃষ্টি করেছেন না সরাসরি? হ্যাঁ, সরাসরি। আর আমরা কি পৃথিবীর বাসিন্দা না জান্নাত থেকে আসছি? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার। আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, দিয়ে বললেন যে ফামান কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা দুনিয়াতে আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। কার সাথে? ইবলিসের সাথে। ইবলিস তো জাহান্নামে যাচ্ছেই। আর ইবলিস চ্যালেঞ্জ করেছে যে আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, আর ওর ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ওর চ্যালেঞ্জও করে ফেলছে, আমরাও পৃথিবীতে চলে আসলাম। এই যে পৃথিবীতে নেমে আসলাম, আগে জান্নাতে ছিলাম, এটা পরীক্ষা না? তাহলে এই দুনিয়ার জীবনটা পরীক্ষা না? এই দুনিয়ার জীবনের সময় কারো জানা আছে? এটা কারাগারের জীবন না? আর কারাগারের জীবনে কি কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারবে? কারাগারে কেউ নিজের মনের মতো চলতে পারে না? একটা রুটিন থাকে, তার বাইরে যেতে পারে না। কোনটা? তো এই দুনিয়ার জীবনকে নবীজি বলেন নাই যে দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার। ওয়াল জান্নাতুল লিল কাফির, কাফিরদের জন্য কি? জান্নাত। তাহলে এখন দেখেন তো, যে কারাগারে বসে যে আমরা বেনামাজি বসে আছি, কারাগারের জীবনে বসে আমরা যে সুদ খাচ্ছি, কারাগারের জীবনে বসেই জেনা করতেছে, কারাগারের জীবনে বসেই যে অশ্লীলতা, ফাহেসা, ব্লু ফিল্মস এগুলো দেখতেছে, কারাগারের জীবনে বসে মাদক খাচ্ছে, কারাগারের জীবনে বসে যে কারাগারের মালিক আল্লাহ, সেখানে বসে আল্লাহ দ্রোহিতা করতেছে, করে না? তা কাজটা কি ঠিক হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনের মর্ম বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এবার আসেন, এই জীবনটা কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এই পৃথিবীর জীবনটা একটা উদ্দেশ্য দিয়েছে, একটা উদ্দেশ্য। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলে ভালো কে। আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে গতানুগতিক আমলে কে, এভারেজ মুসলিম। আল্লাহ এভারেজ দেখতে চান না, আল্লাহ দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসানের সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। যেমন কবির মানে বড়, আকবার মানে হচ্ছে সবচেয়ে বড়। আমরা বলি আল্লাহু আকবার, আমরা আকবার শব্দ ইউজ করি। এখানে হাসান না বলে আল্লাহ বলছেন আহসান। আল্লাহ দেখতে চান আমলে আমাদের মধ্যে শ্রেষ্ঠটাকে, মানে কে গতানুগতিক মুসলিম, এটা আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে বেটার কে, বেস্ট কে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এখন বেস্ট হতে হলে কি করতে হবে? গতানুগতিক চললেই হবে না, একটু বেশি এফোর্ট দেওয়া লাগবে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পরিবার ইসলাম, হ্যাঁ, ইসলামের জন্য দাওয়াতি কাজ করা, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা, এগুলো না করলে কি বেস্ট হওয়া যাবে? বেস্ট হওয়া যাবে? খালি জুমায় নামাজ পড়লে, ঈদে নামাজ পড়লে, তারাবি নামাজ পড়লে হবে? কোরআন তেলাওয়াত না শিখলে হবে? আল্লাহ পাক আমাদের কোরআন বোঝার তৌফিক দান করুন। এই যে পৃথিবীর জীবনে আসলাম, ব্যাস এটা একটা পরীক্ষা। এই প্রথমটাই কি আল্লাহ পাকের একটা নারাজগি না? আল্লাহ পাক কি খুশি হয়েছিলেন গাছের ফল খাওয়ার পরে? আল্লাহ কি বলেছিলেন জানেন? আল্লাহ বলছেন ইয়া আদম, হে আদম, আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? কোন দুজন? আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম। আলাম আকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই? ইন্নাশ শাইতানা লাকুমা আদু মুবিন। আল্লাহ পাক রাগ হয়েছেন, কিন্তু একটা হাদিসেই আছে আল্লাহ পাকের রহমত তার ক্রোধের উপরে বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত কি হয়েছে? আল্লাহর রাগ, নারাজগির উপরে বিজয় লাভ করেছে। আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করি, আল্লাহ পাক সমস্ত রাগ যেটা নারাজ হয়েছেন আমাদের উপরে, এটা বাদ দিয়ে আমাদের উপর রহম করা শুরু করেন। আলহামদুলিল্লাহ। তো যখন আদম আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বলি আমিন, তখন আল্লাহ পাক সবাইকে মাফ করে দিয়েছেন। কিন্তু জান্নাতে থাকা হলো না। এবার আসেন পৃথিবীতে। এই যে আদম আলাইহিস সালামের এখন বংশবৃদ্ধি হচ্ছে, এখানে হাবিল কাবিল ঘটনা মনে আছে? এই শুরু হলো পৃথিবীর হিস্ট্রি। হাবিল ভালো ছেলে, সৎ সন্তান, সে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করে। কাবিলের দেখে হিংসা হয়। কি হয়? প্রথম সমস্যা কি হলো তাহলে? এই হিংসা এখন মুসলিমদের মধ্যে নাই।
আছে কি নাই? সমাজের মধ্যে অনেক দাড়ি টুপি নিয়ে অনেক কাবিল ঘুরে বেড়ায় কি বেড়ায় না? দেখতে মনে হয় আমাদেরই মতো, কিন্তু আমরা মানে মরলে মিলাদ দিবে, ভাবতে এরকম। হ্যাঁ, দেখা যায় যদি কোনোদিন কোনো সমস্যা হয় মিষ্টি বিতরণ করা শুরু করবে। এক মুসলমান ভাই জেলে চলে গেছে, আর একজন মিষ্টি বিতরণ করা শুরু করতেছে। এই হয়েছে না অবস্থা? হয়েছে কি না? এখানে কাবিল আর হাবিলের সেই হিংসা আছে কি নাই? এখন আল্লাহর শাস্তি কি হলো দেখেন। এবার কাবিল তো হাবিলকে হত্যা করে ফেললাম, ব্যাস আল্লাহ রাব্বুল আলামিন কাককে পাঠালেন। কাকে? কাক এসে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে 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 দেখাচ্ছে কিভাবে হাবিলকে দাফন করবে। বেচারা কাবিলের জানা নাই কিভাবে ভাইকে এখন দাফন করব। ওই কাকের কাছ থেকে শিখতে হলো যে কিভাবে মৃত ভাইকে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। এখন দেখেন ওই কাক খুব প্রাচীন প্রাণী, কিন্তু কাক হচ্ছে একটা প্রাচীন সৃষ্টি আল্লাহ পাকের। আল্লাহ কাককে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে মাটি খুঁড়ে দেখিয়েছেন যে দেখো এইভাবে কি করতে হয়, দাফন করতে হয়। একটা কাক যদি মারেন দেখবেন পুরো এলাকার কাক এসে জড়ো হয়ে গেছে। দেখছেন? কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনির সাক্ষী কাক। বুঝতে পারছেন না মনে হয়? মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনাখুনি, ভাইয়ে ভাইয়ে যে মারামারি, এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করুন। কাক নিজের ভাইয়ের গোশত খায় না? খায়। এখন মুসলমানের গোশত খায়। এক মুসলমান বিপদে পড়লে অন্যটা মিষ্টি বিতরণ করা শুরু করে। কিভাবে তার মানহানি করবে, কিভাবে তাকে অপমান করবে, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে তাকে ফাঁসাই দিবে, এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে। হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। হাদিসটা শোনেন, খুবই মারাত্মক হাদিস। নবীজি বলেছেন এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। কে? সে একজন নবীর সন্তান না? নবীর ছেলে হয়েও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, খুন হয় না মানুষ, যত মানুষ খুন হবে, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এটাকে বলে গুনাহে জারিয়া। কি বলে? প্রিয় ভাই, আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে, আমি তো আপনাকে শাসন করতে আসি নাই। আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে, আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে, কোরআন চেনাতে। আপনি মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুনাহ আপনার আমল নামে যাচ্ছে। একটা হারাম সিনেমা হল করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে। একটা তামাকের কারখানা দিয়েছেন, সবাই হারাম খাচ্ছে, আপনার গুনাহ হচ্ছে। সুদ ছড়িয়ে দিয়েছেন, নিজে খাচ্ছেন, এখন সবাইকে খাওয়াচ্ছেন, গুনাহ হচ্ছে আপনার। সবার গুনাহ আপনার ঘাড়ে এসে যুক্ত হচ্ছে। ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন, একটা নলকূপ স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, রাস্তাঘাট করে দিয়েছেন, এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে, আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? নেকি পাবেন। একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যত মানুষ এটাতে পারাপার হবে, উপকৃত হবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গুনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই, কবরে চলে গেলেও ওই গুনাহ কি হবে? অটোমেটিক আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো। এরপরে কি হয়েছে? এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসলো। কাবিল কিন্তু জাহান্নামে যাচ্ছে। কেন? ভাইকে হত্যা করার কারণে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। শিরকের পর, কুফরির পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন, একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন না ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করেন, কত দাম। আল্লাহু আকবার। তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিল। কাবিলের আমল নামায় সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম কারণ কি হলো? হিংসা। কি কারণ? অতএব হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে? এরপর আরো সামনে যান, এবার আসেন নূহ আলাইহিস সালাম। নাম মনে আছে? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? একটু চিন্তা করেন তো, চোখ বন্ধ করে। 950 বছর কতদিন হতে পারে? 950 বছর মানে প্রায় 1000 বছর। প্রায় 1000 বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন। কিভাবে? আমাদের মতো ওয়াজ মাহফিল না, দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত 24 ঘন্টা। এটা সূরা নূহের মধ্যেই আছে, দেখবেন পড়ে। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে।
কাছে আসে নাই, খালি পালিয়ে গেছে। কান বন্ধ করে ফেলতো, কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো, আর আমাকে বলতো পাগল। কি বলতো? পাগল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তারপরে বললেন, তুমি একটা কাজ করো, তুমি নৌকা নির্মাণ করো। কি করো? এই যে নৌযান নির্মাণ করা, এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে। জানেন, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে? যদি নৌযান না থাকে। আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকেলে, না? এরা প্রযুক্তি খুব উন্নয়ন। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে। সভ্যতা কি হয়েছে? নবীদের হাতে শুরু হয়েছে, আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ। কোন নবীর হাতে শেষ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের হাতে। আপনারা তো আবার লেকচার শুনেন না, এখন বুঝতেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন। হ্যাঁ, তিনি আসবেন, এমনি এমনি আসবেন না, তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালেম মুক্ত করার জন্য। তিনি আসবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করতে বলেন খালি। আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে। পাথর কথা বলবে, গাছ কথা বলবে। ইয়া মুসলিম ইন্না ওয়ারাল ইয়াহু তাআল ফাকতুলহু, আসো, আমার পিছনে একটা লুকিয়ে আছে, আসো, হত্যা করে যাও। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায়। এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে। ওইখানে দাজ্জালকে মারা হবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে, ও মারা যাবে। ঈসা আলাইহিস সালামের দোয়া ইয়াজুজ আর মাজুজের ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব হতাশ হওয়ার কিছু নাই। তো যেটা বলছিলাম, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষ হবে কার হাতে? নবীর হাতে। এখন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো? 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। কতটা? এখানে তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছেন, কথা শুনছেন, সৌভাগ্যের বিষয়। সারা জীবন দাওয়াত দিয়ে 40 বা 80টা ফ্যামিলি। আল্লাহ পাক বললেন, নৌযান নির্মাণ করো, আমার আযাব আসতেছে। কি আসতেছে? আযাব আসতেছে। কেন আযাব? কারণ এই মানুষগুলো, নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছিল। তারা ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছিল, এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত, উপাসনা করত। এমনি এমনি উপাসনা করতো না, আপনাকে বুঝাচ্ছি। প্রথম যে প্রজন্মটা ছিল ওদের, ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি, যে এই ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এই যে নামগুলো সূরা নূহে আছে, এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি, তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দেবে। মসজিদের কোথায়? বাইরে। যাওয়া আসার সময় ওদেরকে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই। শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোঁকা দিয়েছে। ওই জেনারেশন এই কাজটাই করেছে। এরপর আরও 100-200 বছর চলে গেছে, শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে, আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন, এখন মসজিদের বাইরে না, ওদেরকে ভিতরে ঢুকাও। এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে। এটা হিস্ট্রি পড়ে দেখেন, তাফসির আছে, জালালাইন পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন। তো এবার তারা ঢুকালো ভিতরে, সেজদা করছে না কিন্তু মূর্তিতে, তারা খালি রেখে দিয়েছে ভিতরে, যে তাদেরকে দেখবো, দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে। উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্য কি? ভালো। এবার এই প্রজন্ম যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান বলছে, আরে তারা আল্লাহর ওলি ছিল, তাদের কাছে চাইলেই পাওয়া যাবে। এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে। এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে। বুঝলেন কিভাবে? নেক্সট স্রোতেই ধোঁকা দিয়েছে শয়তান। আমরাও এখন মুসলমানরাও সুবহানাল্লাহ, আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি, পড়ছি না? সবার ঘরে ঘরে ছবি, মূর্তি এখন, সুবহানাল্লাহ। আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি, এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ছবি তোলা যায়, অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে? মুসলিমরা কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মুসাফা করবে। মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গোনা সব ঝরে পড়ে গেছে। এইটা সুন্নত। ভাই তাকান, দুই তাকান, ভাই হুজুর তাকান, কি দরকার আছে? এগুলা প্রয়োজন নাই। আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না। পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে, সে নবীর তত কাছে থাকবে। তো দেখেন, নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় পাপ কি ছিল? ওই কওমের, নূহ আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় পাপ কি ছিল? শিরকের পাপ। কিসের পাপ? শিরক আর কুফর। এর ফলে আল্লাহ পাক কি করলেন দেখেন। এরপর আল্লাহ পাক বলছেন, তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায়। এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন, পশু পাখি দেখছেন, সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন। কোথায়? তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল, বিশাল। আল্লাহু আকবার। সব একজোড়া করে উঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফারাত নূর, একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো।
আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো, পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। আর এই সময় নূহ আলাইহিস সালামের ছেলে, এক ছেলে, তার 4 ছেলে ছিল। কয় ছেলে? এক ছেলের নাম হচ্ছে হাম। হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা, কালো চামড়ার মানুষরা হামের বংশধর। এক ছেলের নাম শাম। শামের বংশধর হচ্ছে আরবরা, এই যে আরব পেনিনসুলা যারা থাকে এরা শামের বংশধর। এক ছেলের নাম ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা, পশ্চিমারা, এরা ইয়াফাসের বংশধর, রোমানরা। আরেক ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম? এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়। আমার দরকার নেই ওঠার, তুমি যাও গা, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার ছেলে, আমার আহাল, বাঁচাও তাকে। আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো, বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো, শেষ নাই, সন্তানের সাথে আর দেখা নাই। নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের একজন, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার পরিবারের। আল্লাহর কাছে এইসব বংশ, রক্ত, রং, এইসবের কোনো দাম নাই। কিসের দাম আছে? তাকওয়া, ঈমানের দাম আছে। নবীর সন্তান হয়েও যদি ঈমানদার না হয় আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন, কোনো কিছু যায় আসে না আল্লাহ পাকে। আলেমের সন্তান হয়েছেন, এত গর্ব কিসের? নিজের আমল, আকীদা, ঈমান আগে ঠিক করতে হবে। অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, অমুক পীর সাহেবের দাদা, এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে? নিজের ঈমান আমল ঠিক করতে হবে। নবীর সন্তান পার পাচ্ছে না, বলছে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ পাক কোনো দয়াই করলেন না এখানে। কুফরের মধ্যে ছিল, ঈমান ছিল না, শিরক করেছে আমার সাথে, কিসের দয়া, কিসের খাতির? তো প্রিয় ভাইরা, এখান থেকে শিখলাম কি, যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে? শিরকের কারণে। আগে শিখলাম, প্রথমে একটা মনে রাখবেন, 1 নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে, পরীক্ষা এসেছে, 1। 2 নম্বর হচ্ছে হিংসা, হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে? আল্লাহ পাকের শাস্তি চলে আসছে। 3 নম্বর, এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে? আল্লাহর শাস্তি, গজব চলে আসে। আরো সামনে যান, আমি একটু শর্টে শেষ করবো ইনশাআল্লাহ। আরো সামনে যান, এবার আসছে আদ জাতি। কি নাম? আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে। আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা, আসলে রূপকথা নয় এগুলা। কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী নিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ঈমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আযাব দেখি, কত বড় আযাব আনতে পারো, আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়াম্মা আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। মাত্র 6 দিন 7 রাত বাতাস প্রবাহিত হয়েছে, ঘূর্ণিঝড় বাতাস, এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না, খেজুর গাছের ডাল, ওই রকম করে পড়েছিল। বিশাল শক্তিধারী। কি অপরাধ ছিল ওদের? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই যে অহংকার, এটা কি অহংকার, বিগাইরি হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা। আর শিরক কুফর তো ছিলই, ওটা তো ছিলই, পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা। আরেকটা কাজ করতো ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো, অহেতুক পাহাড় কেটে ওইটা, এটা কেটে ওইটা, মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো, অহেতুক, কোনো কাজ না, অপচয়। এই অপচয় ছিল ওদের একটা পাপ। এই পাপের কারণে আল্লাহ পাক আদ জাতিকে একটা সমূলে উৎপত্তি করে ফেলেছে, শেষ। এরপরে আসলো সামুদ জাতি, ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন। এই উটনিটা তোমাদের জন্য বরকত নয়, ওকে টাচ করবে না, ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে, তোমরা ভালো থাকবে। এখন ওখানকার মধ্যে এক নেতা, সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তো অহংকার করতোই, শারীরিক শক্তি বেশি ছিল। তারা বলতো, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে? হ্যাঁ, আরেকটা কাজ তারা করতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত। কি করতো? যে মারামারি করে না এখন মানুষ, নির্মমভাবে মানুষকে মারে না, হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় না। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন।
বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন, ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটাও তোমরা, কঠিন মায়ের মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন, খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারো? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে। কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী, মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে এখন। মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন? আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে। হারাজ, সাহাবীরা বলছেন, মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সাইহাতান ওয়াহিদা। এটা ভালো করে মনে রাখবেন, সাইহাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড দ্রুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে নাও। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে, একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে। 3 দিন ভোগ বিলাস ফুর্তি করেছে। মানে দু হাতে চাপাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে? যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল। একটা শব্দ সব মারা গেল। সূরা কমার পরে দেখেন, সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা। তারপরে বললাম এই যে মানুষকে মারা, হ্যাঁ, শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব ও কম, আজীব মানে এ কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলছেন, ওয়া লুতন, লুত আলাইহিস সালামের কথা। ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ, ওয়া ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল আলামিন, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনা রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনা সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো, বলে নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য 2 জন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায়। কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না?
তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে, বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কওম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউযুবিল্লাহ, চিন্তা করতে পারেন? এবার ফেরেশতা দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না, তাদেরকে ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন, পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, ওই জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো, ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছেই। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। স্পেশাল কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই, আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি। এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন জাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে? সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে, অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, তারা এখন অধিকার চাচ্ছে, তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে, মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এজন্যে আমি ভয় পাই। আমার উম্মতের সমকামিতা, আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়ে। পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন, পারেছেন না? কি পাপের কারণে? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ওই যে হারুন, তারপরে যে করুন, ফেরাউনের সাথে ছিল কে? হামান এবং কারুন। হামান এবং কারুনকে সহ আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো যে ফোর্স, ফেরাউনের বাহিনী, এই বাহিনীটাকে কি লোহিত সাগরে ডুবাই দেন নাই? ডুবিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা, এখানে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন না? নাজাত দিয়েছেন। এখন সামনে আসেন, এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব। সেটা হলো কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতি সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো।
ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে, তারা কথা শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কওমে মাদিয়ান। এখন আসেন কওমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন যে শোনো, বাইনা ইয়াদাই সাআ, একটু মনোযোগ দেন, আমি 3-4টা হাদিস বলে শেষ করছি। বাইনা ইয়াদাই সাআ, আমাদের নবীজি বলছেন এবার শোনো, হে আমার উম্মত তোমরা সতর্ক হও, শোনো, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ। মুতান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা বড় বড় মহামারী? হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল। এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দিব না। এগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দিব না। মুতানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? ওয়া বা'দাহু, এবং এই মহামারীর পরে আসবে। এই মহামারীর পরে আসবে, একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউযুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। আরবি যারা বোঝেন বুঝবেন। সানা মানে হচ্ছে একটা বছর। সানা মানে কি? এক বছর। সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প। জালাজিল মানে কি? ভূমিকম্প সমূহ, বহু বছর। মানে মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় নেন। 2 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে 1 নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিন। 3 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে। 5 নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে। 6 নাম্বার দুখান, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এগুলো হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, ভূমিধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা, আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া, মাঝখান। এই 3টা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আসা বাকি আছে। বড় বড়, এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে? নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে এই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে।